আম্মাদান খাদিজা এই কথাটাই নবীকে বুঝাইতে চাইছেন। ওগো নবীজি, আপনার রক্তের সম্পর্ক, আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে আল্লাহ তাআলা আপনার মতো ব্যক্তিকে আল্লাহ তাআলা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আল্লাহ তাআলা আপনাকে করবেন না। জন্মসূত্রে মানুষ পরস্পর যে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় তাকে আত্মীয়তা বলে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা, সুসম্পর্ক তৈরি করা, ইসলামী শরঈ পরিভাষায় এটাকে বলা হয় সেলাই রহমি। আর এর বিপরীত অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করাকে বলা হয় কতঈ রহমি। কেতমে সেলাই রহমি এটা ওয়াজিব, কতঈ রহমি এটা হারাম। সেলাই রহমি কাকে বলা হয়? আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা এটাকে বলা হয় সেলাই রহমি। আর এই সম্পর্কটা বজায় রাখা, সম্পর্ক যুক্ত রাখা, এটা প্রত্যেকটা মানুষের উপর এটা ওয়াজিব। আর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা এটাকে বলা হয় কতঈ রহমি, অর্থাৎ সম্পর্ক ছিন্ন করা। আর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা এটা স্পষ্ট হারাম। তাহলে এতটুকু আমাদের বুঝে আসলো যে আত্মীয়তার সম্পর্ক এটাকে জোড়ায় রাখা, সম্পৃক্ত করা, যুক্ত করা এটা হলো ওয়াজিব। আর সম্পর্ক ছিন্ন করা এটা হলো হারাম। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন একথা, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে তিনি আরজ করলেন, মা আখবিরনি, ফাকাল আখবিরনি মা ইউকাররিবুনি মিনাল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিজ যাকাহ ওয়া সিলুর রহিমা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। একজন বেদুইন আল্লাহ রাসূলের সফরের সময় এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি কাজের কথা আপনি বলে দিন, এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দিন যে আমল আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেয়, সুবহানাল্লাহ, এবং জাহান্নামকে আমার থেকে দূরে সরিয়ে দেয়। কি প্রশ্ন করছে? সাউন্ডটা একটু কমিয়ে দেয়। বলতেছিল যে এমন একটা আমল আমাকে বলে দেন যে আমলটা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেয় আর জাহান্নামকে আমার থেকে অনেক দূরে সরিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন একথা যে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না, সুবহানাল্লাহ, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমাদের বুঝে আসলো যে আত্মীয়তার সম্পর্ক যদি রক্ষা করি তাহলে আল্লাহ তাআলা আপনার আমার ঠিকানাকে আল্লাহ তাআলা জান্নাতের একেবারেই কাছাকাছি, একেবারেই নিকটবর্তী আল্লাহ তাআলা করে দিবেন। আর জাহান্নামকে আল্লাহ তাআলা অনেক অনেক দূরে আল্লাহ তাআলা আপনার আমার থেকে জাহান্নামকে সরাইয়া দিবেন। এজন্য
জান্নাতের নিকটবর্তী যদি আমাদের হতে হয় তাহলে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে হবে। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসরিহি ফালইয়াসিল রহিমা। যদি কোনো ব্যক্তি তার হায়াত এবং রিজিককে বৃদ্ধি করতে চায় তাহলে সে যেন রক্তের সম্পর্ক অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক যেন বজায় রাখে। সুবহানাল্লাহ। আমাদের রিজিকের মধ্যে বরকত হবে, আমাদের হায়াতের মধ্যে বরকত হবে। আল্লাহ তাআলা ওঠেনে কিভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিজিকের মধ্যে ওয়াসাআত দিবে বলে আমরা কল্পনাও করতে পারবো না। আর হায়াত বৃদ্ধির দ্বারা যেই সময় আপনার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা চাহে তো এই রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ককে সম্পৃক্ত করার কারণে আল্লাহ তাআলা আপনার হায়াতকে আরো সামনে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয় এমন রয়েছে যদি কোনো ব্যক্তি এই তিনটি বিষয় পালন করে তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে, তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো হুসনে খুলুক, উত্তম চরিত্র, উত্তম আচার আচরণ। যদি আমার রক্তের সম্পর্কের সাথে, আমি আমার আত্মীয়দের সাথে যদি আমি উত্তম চরিত্র, উত্তম আচার আচরণ যদি করতে পারি তাহলে আমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন। দুই নম্বর হলো রক্তের সম্পর্ক ঠিক রাখা। তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। তাহলে তিনটা বিষয় যদি কেউ আদায় করে, পালন করে, তাহলে তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত হবে। উত্তম চরিত্র, এক নম্বর উত্তম চরিত্র। আজকে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে বলে তাদের সাথে আমাদের উত্তম চরিত্র আজকে নাই। ভাই ভাইয়ের সাথে নাই, ভাই বোনের সাথে নাই, মা ছেলের সাথে নাই, সন্তানের সাথে পিতার ভালো সম্পর্ক নাই, বলে সব আজকে সম্পর্ক ছিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই রক্তের সম্পর্ক যদি ঠিক রাখতে পারো তাহলে তোমার এখানেও তোমার দুইটা জিনিসের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনার মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বিভিন্ন ইবাদত করো, নফল ইবাদত করো, যত কিছুই তোমরা করো না কেন, তোমাদের এই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে যত দ্রুত পৌঁছায়, যত দ্রুত কবুল হয়, বলে তার চাইতে কেউ যদি রক্তের সম্পর্ক ঠিক রাখে, রক্তের সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তাহলে আল্লাহ তাআলা অন্যান্য ইবাদতের চাইতে তোমার এই রক্তের সম্পর্কের ইবাদতকে আল্লাহ অনেক তাড়াতাড়ি আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর বর্ণনার মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের কঠিন ময়দান, যেই দিন কেউ কাউকে চিনবে না, সূর্য মতো হাত উপরে থাকবে, মানুষ যার যার হাতের আড়াই হাত মানুষ থাকবে, হাসরের ময়দানে হাঁটুর মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ বলতেছেন, ওই সময় তোমার এই রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছ, এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলার কাছে গিয়ে সুপারিশ করবে, সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ এই ব্যক্তি আমার রক্তের সম্পর্কে ঠিক রেখেছে, সম্পৃক্ত রেখেছে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাতে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। দেখছেন, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক কেউ যদি অক্ষুণ্ণ রাখে তাহলে কি পরিমাণ আল্লাহ তাআলা তাদের জন্য আজর, তাদের জন্য সওয়াব আল্লাহ তাআলা রেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করতেছেন এভাবে, যখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছানোর কয়েকদিন পরেই তিনি আমাদেরকে কিছু নসিহত করতেছিলেন। ওই সময় আল্লাহ রাসূলের সর্বপ্রথম
যেই নসিহত ছিল, যেই উপদেশ আমার কর্ণকুহরে পৌঁছেছে, আমি আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির যেই সর্বপ্রথম যে বাণী আমি শুনেছি সেটা হলো قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আফসুস সালাম, তোমরা পরস্পর একে অপরকে সালাম প্রদান করো। সুবহানাল্লাহ। সালাম সম্পর্কে ইতিপূর্বে আমাদের লম্বা চূড়া প্রায় 50 মিনিটের উপরে আমাদের আলোচনা গিয়েছে, ওইদিকে আজকে আলোচনার সম্ভব না, ওইদিকে যাচ্ছে না, যাব না। তাহলে 1 নম্বর বলছে আফসুস সালাম, তোমরা পরস্পর একে অপরকে সালাম প্রদান করো। ওয়াতইমুত তাআম, এবং তোমরা মানুষকে খাদ্য দান করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। সুবহানাল্লাহ। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, কঠিন ঘুমে মগ্ন থাকে, ওই সময় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ওয়াসাল্লু বিল্লাইল, ওই সময় রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করো। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই আমলগুলো করে তুমি আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করো। তাহলে প্রথম হলো মানুষকে সালামের প্রচার প্রসার করতে হবে। নবীজি বলছে, তুমি যাকে চিনো যাকে চিনো না সকলকে সালাম প্রদান করো। 2 নম্বর, মানুষকে খাবার প্রদান করো, খাদ্য দান করো। 3 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, সিলাই রেহেমি, এটাকে তোমরা সম্পৃক্ত করো। আর শেষ রাত্রে তোমরা তাহাজ্জুদ নামাজ আদায় করো। এই আমলগুলো করে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই আমলগুলো করতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই আমলের পাশাপাশি মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মানুষকে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর, তারা শুধু মানুষকে দাওয়াত এবং তালিম দিয়ে তারা ক্ষান্ত হননি, দাওয়াত এবং তালিম দিয়ে তারা শেষ করেননি, বরং উত্তম আদর্শের প্রতি, আমলের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, তার রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক কি পরিমাণ বজায় রেখেছেন, যেটা যার বর্ণনা বলে শেষ করা যাবে না। কিঞ্চিত পরিমাণ শুধু আলোচনা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় সহধর্মিনী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বাণী তিনি শুনিয়েছিলেন, সর্বপ্রথম আল্লাহ রাসূলের উপরে 40 বছর বয়সে যখন তিনি নবুয়ত প্রাপ্তি হন, নবুয়তের প্রথম দিন নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূলের জ্বর এসে পড়েছিল, তিনি বড় চিন্তাগ্রস্ত ছিলেন। বাসায় এসে তিনি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তোমরা আবৃত করো, আমাকে তোমরা আবৃত করো। ও খাদিজা, আমার তো আশঙ্কা হচ্ছে, না জানি আমার কি অবস্থা হবে। আল্লাহ রাসূলের এই কথা শোনার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার প্রাণপ্রিয় স্বামীকে উদ্দেশ্য করে এই কথা বললেন, কাল্লা মা ইউহজিকাল্লাহু আবাদান, কাল্লা কখনো নয়, মা ইউহজিকাল্লাহু আবাদান। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা কখনোই আপনাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আপনাকে করবেন না। সুবহানাল্লাহ। একজন মহিলা তিনি দীপ্ত কণ্ঠে আল্লাহ রাসূলকে বলতেছেন, মা ইউহজিকাল্লাহু আবাদান, ওগো নবীজি, আল্লাহ আপনাকে লাঞ্ছিত, অপমানিত করবেন না।
নবীজি বললেন, খাদিজা, তুমি এত সতর্কতার সাথে, এত গ্যারান্টি দিয়ে এই কথা তুমি কিভাবে বলতেছ? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছেন, ইন্নাকা লাতাসিলুর রহিমা। ওগো নবীজি, আপনি তো আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আপনি তো রক্তের সম্পর্ক যারা আছে তাদের সাথে আপনি সুসম্পর্ক রাখেন, তাদের সাথে আপনি সৎ আচরণ করেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক রাখবে, আল্লাহ রাসূলের বাণী হলো, ইন্নাকা লাতাসিলুর রহিমা। ওগো নবীজি, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আপনাকে করবেন না। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অভাবগ্রস্তদের বোঝা আপনি বহন করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বহন করেন যারা সমাজের মধ্যে, যারা গ্রামের মধ্যে, যারা অসহায় গরিব, বলে এই অভাবগ্রস্ত লোকদের বোঝা, তাদের দায়ী দায়িত্ব আপনি বিশ্ব নবী নিজের কাঁধে আপনি বহন করে নিয়েছেন। ওয়া তাকসিবুল মা'দুমা, এলাকার মধ্যে যারা নিঃস্ব, মিসকিন, একবারেই নিঃস্ব, যাদের কোনো কিছু নেই, বলে এই সকল লোকদের সেবা যত্ন, সমাজের সেবামূলক কাজগুলো আপনি করে থাকেন এবং তাদের আয় উপার্জন তাদের জন্য আপনি করে থাকেন। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, এবং হকের পথে, সত্যের পথে যে সকল বিপদগ্রস্ত অভাবী লোক রয়েছে, বলে হকের পথে এই বিপদগ্রস্ত লোকদেরকে আপনি সাহায্য সহযোগিতা করে থাকেন। সুবহানাল্লাহ। নবীদের উপর সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়, ওহী নাজিল হওয়ার পরে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান খাদিজা উদ্দেশ্য করে প্রথম বলতেছেন, ওগো নবীজি, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। দ্বিতীয় নাম্বার হলো, আপনি অসহায় গরিবদের বোঝা আপনি বহন করেন। তৃতীয় নাম্বার, একেবারে নিঃস্ব যারা মিসকিন, তাদের সেবা যত্ন এবং তাদের জীবিকা উপার্জনের একটা ব্যবস্থা আপনি করে দেন। আর হকের পথে যেই সকল বিপদগ্রস্ত ব্যক্তি রয়েছে তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। এই পাঁচটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা ওই দিন পেয়ে গেলাম। এই আমলগুলো করা যাবে ইনশাআল্লাহ। এই আমল থেকে, এই হাদিস থেকে আমাদের যে বিষয়টা মূল উদ্দেশ্য, সেটা হলো একটা বিষয়, আম্মা জান খাদিজা এই কথাটাই নবীকে বুঝাইতে চাইছেন, ওগো নবীজি, আপনার রক্তের সম্পর্ক, আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে আল্লাহ তাআলা আপনার মতো ব্যক্তিকে আল্লাহ তাআলা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আল্লাহ তাআলা আপনাকে করবেন না। কত কঠিন! এইগুলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের বর্ণনা। এবার আসেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটু শক্তভাবে একটি হাদিস বর্ণনা করেছেন, একটু কঠিনভাবে হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করতেছেন, আর রিহমু মুআল্লাকাতুন বিল আরশি, রক্তের সম্পর্ক এটা আরশে আযীমের মধ্যে আল্লাহর আরশকে এভাবে আঁকড়ে ধরেছে। আর রিহমু মুআল্লাকাতুন বিল আরশি, রক্তের সম্পর্ক আল্লাহর আরশকে এভাবে কঠিনভাবে শক্ত করে ধরে রাখছে। ধরে কি বলতেছে জানেন? তাকুলু, তারা বলতেছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যেই ব্যক্তি রক্তের সম্পর্ক আমার সাথে বজায় রাখবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বজায় রাখবে। সুবহানাল্লাহ। ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, আর যেই ব্যক্তি আমার সাথে রক্তের সম্পর্ক ছিন্ন করবে, যেই ব্যক্তি আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আমার রব ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করবে। তাহলে আত্মীয়দের সাথে রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে।
তাদের সাথে যদি সুসম্পর্ক রাখি, তাহলে আল্লাহ বলছেন যে আমি তোমার সাথে সুসম্পর্ক বজায় রাখবো। আর রক্তের সম্পর্কের সাথে, আত্মীয়তার সম্পর্কের সাথে যদি তোমরা সম্পর্ক যদি ছিন্ন করো, আমার মহান রবের ঘোষণা হইল আমিও তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। আল্লাহ তাআলা অপর হাদিসের বর্ণনা, আল্লাহ তাআলা যখন সমস্ত সৃষ্টিকুলকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, সৃষ্টি সম্পন্ন করার পরে এই রক্তের সম্পর্ক, এই রেহেম, এটা আল্লাহ তাআলার পাশে দাঁড়ায় গেল। আল্লাহ তাআলার পাশে দাঁড়ায় বলতেছে আমার একটা অভিযোগ। বলে কি অভিযোগ? বলে এই যে আমি যে রক্তের সম্পর্ক, এই রক্তের সম্পর্ক মানুষ দুনিয়াতে আমার সাথে ছিন্ন করবে। আমি যে আত্মীয়তার সম্পর্ক, এই আত্মীয়তার সম্পর্ক দুনিয়ার মানুষ আমার সাথে ছিন্ন করবে। সমস্ত সৃষ্টিগুলোকে সৃষ্টি করার পরে এখনো পর্যন্ত পৃথিবীতে আল্লাহ কাউকে পাঠান নাই। ওই সময় রক্তের সম্পর্ক, অন্য হাদিসের বর্ণনা হলো সৃষ্টি করার পরে এই রেহেম, আল্লাহ তাআলার যে আঁচল, আল্লাহ তাআলার ইজ্জত এবং বরত্বের যে আঁচল রয়েছে, সেই আঁচলকে কঠিনভাবে শক্ত করে ধরেছে। আল্লাহ বললেন কেন আমাকে এরকম ভাবে ধরেছ? বলে আপনার সাথে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি এজন্য যে কিয়ামতে দুনিয়াতে যারা বসবাস করবে তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আমার অভিযোগ হলো তাদের থেকে প্রার্থনার জন্য, আশ্রয়ের জন্য আজকে আমি আপনার কাছে দাঁড়িয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন শোনো, তোমার এই দাবি, তোমার এই অভিযোগের কথা আমি বলতেছি, তোমার সাথে যারা সম্পর্ক যুক্ত করবে আমি তার সাথে সম্পর্ক যুক্ত রাখবো। তোমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে আমিও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। তুমি কি এতে খুশি আছো কিনা? বলে হ্যাঁ। রক্তের সম্পর্ক তখন বলতেছে হ্যাঁ, এবার আমি খুশি। এর আগে কি শুনলেন? যে হাসরের কঠিন ময়দানে রক্তের সম্পর্ক আপনার পক্ষে, আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। হয়তো আপনাকে জান্নাতে পৌঁছে দিবে, নয়তো আপনাকে জাহান্নামের দ্বার প্রান্তে আপনাকে পৌঁছে দিবে। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন, আর রহিমু শাজনাতুন মিনার রহমান। فقال الله تبارك وتعالى من وصلك وصله ومن قطعك قطعه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা বলতেছেন আর রিহমু শাজনাতুন মিনার রহমান, এই রেহেম, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এই শব্দটা আল্লাহর যে একটা গুণবাচক নাম আছে রহমান, এই রহমান নামের একটা শাখা প্রশাখা। সুবহানাল্লাহ। فقال الله تبارك وتعالى, আল্লাহ তাআলা বলতেছেন মান ওয়াসালাকি ওয়াসালাহুল্লাহ, যেই ব্যক্তি আমার এই রহমান থেকে নির্গত এই রেহেমকে, রক্তের সম্পর্ককে বজায় রাখবে, মান ওয়াসালাকি ওয়াসালাহুল্লাহ, যে তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখবো। ওমান কতআকি কতআহুল্লাহ, আর যে তোমার সাথে সম্পর্ক কর্তন করবে আমি তার সাথে সম্পর্ক কর্তন ছিন্ন করে দেব। কি কঠিন কথা। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমার প্রিয় মাহবুব, আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে কয়েকটি ওসিয়ত করেছেন। কি বলতেছেন? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে কয়েকটি বিষয়ে ওসিয়ত করেছেন। তার মধ্যে এক নম্বর বিষয় হলো তোমার থেকে যারা উপরের স্তরে রয়েছে তাদের দিকে নজর দিও না। তোমার থেকে যারা উপরের স্তরে রয়েছে, ধন সম্পদ, অর্থ সম্পদের দিকে, তাদের দিকে তুমি খেয়াল করো না। তখন
তোমার মনের ভিতরে কষ্ট আসতে পারে। আর তোমার থেকে নিম্ন নিচে যারা আছে তাদের প্রতি লক্ষ্য রাখো, তাদের প্রতি খেয়াল রাখো, তখন তোমার মধ্যে একটা চিন্তা আসবে, আলহামদুলিল্লাহ আমি এই ব্যক্তির চাইতে অনেক অনেক গুণ ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। 3 নম্বর হলো যারা এতিম অসহায় যারা রয়েছে, গরিব যারা রয়েছে, তাদেরকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো, আর তাদের কাছাকাছি তাদের পাশাপাশি তোমরা থাকো। অসহায় গরিব যারা রয়েছে, অভাবগ্রস্ত, বলে তাদের পাশে তোমরা থাকো, তাদেরকে মহব্বত করো আর তাদের পাশে থাকো, তাদের কাছাকাছি থাকো। হাদিসের এক শব্দ নবীজি বলতেছেন তার একটা গুণ ছিল মেহমানদারি করা। মেহমানদারি করা এটা রাসূলের একটা সিফাত, একটা গুণ ছিল। ওহির যে প্রকার সেখানে একটি প্রকার ছুটে গিয়েছিল, আত্মীয়তার সম্পর্ক, অভাবগ্রস্তদের তাদেরকে সেবা যত্ন করা, তাদের ভরণ পোষণের দায়িত্ব বহন করা, আর তাদের খাবারের ব্যবস্থা করা, আর উপার্জন ব্যবস্থা করা। আর মেহমানদের, শুধু অভাবগ্রস্তদেরকে, গরিবদেরকে নবীজি শুধু ডাকতেন বিষয়টা এমন না, বরং ধনী গরিব যারা ছিল সর্বস্তরের মানুষদেরকেই আল্লাহ রাসূল মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ। গরিবদেরকে ধরে নিয়ে আসতেন, আসো আজকে আমার বাসায় মেহমান হও, ওয়াতাকরিজ যায়ফা, মেহমান হও এবং তাদের কাছাকাছি হও। হয়তো আমাদের মধ্যে এই গুণগুলো আছে, এতিম গরিব অসহায়দেরকে রাস্তাঘাটে আমরা দিয়ে দেই, অথবা বাসার গেট থেকে তাদেরকে আমরা দিয়ে দেই, কিন্তু বাসায় নিয়ে তাদের কাছাকাছি হয়ে তাদেরকে খাদ্য দেওয়া, তাদেরকে খাবার খাওয়ানো, বলে এটা নবীর একটা আমল, নবীর একটা সুন্নত, নবীর একটা সিফাত। এটা এই গুণ অর্জন করতে হবে। বলে আমরা তো এমন হয়ে গেছি, বলে এতিম মিসকিন গরিব তো দূরের কথা, আমার বাসায় যারা কর্মচারী আছে, আমার ড্রাইভার যারা আছে, তারা আমার সাথে খানা খাবে, আমার সাথে বসে খানা খাবে, এটাই তো আমরা সহ্য করি না, এটাই তো আমরা মানতে পারি না, যে আমি তো উপরের লেভেলের মানুষ, আমি তো মালিক, সে তো আমার কর্মচারী। এই যে ভেদাভেদ, আল্লাহ কি বলছে যে না, অভাবগ্রস্তদেরকে মহব্বত করো, ভালোবাসো, তাদের কাছাকাছি, তাদেরকে কাছাকাছি রাখো, তাদের কাছে যাও। এই গুণ, এই সিফাত আমাদের মধ্যে আছে কি? এই গুণ আমাদেরকে তৈরি করতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয় স্বজনের সাথে, হে আবু যর, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করো। আর মনে রেখো, সত্য কথা রক্তের সম্পর্কের সাথে বলবে, যদিও সেটা তিতা হয়। রক্তের সম্পর্কের কথাগুলা, হকের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, ন্যায় ইনসাফের কথা, হালাল হারামের কথা তাদেরকে বলবে, যদিও সেটা তিক্ত হয়। এরপর বলছেন, ও আবু যর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে পাঠ করবে। এটা জান্নাতের ভান্ডার থেকে একটি ভান্ডার। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল এই ওসিয়তগুলো করেছেন। শুধু তাই নয়, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখনই আমাদেরকে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন এবং নসিহত করেছেন, উপদেশ একটা, নসিহত একটা, ওসিয়ত আরেকটা। উপদেশ আর ওসিয়ত এক না। উপদেশ দিলাম, এটা মানলে মানতেও পারি, না মানলে না মানতে পারি, গুনাহ হবে না। কিন্তু ওসিয়ত যেটা, এটাকে বাধ্যতামূলক, এটা করতেই হবে। তো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি যখন আমাদেরকে ভাষণ দিতেন, বয়ান করতেন, কথা বলতেন, বলে প্রত্যেকটা ভাষণের শেষেই, কথার শেষেই নবীজি মানব অধিকার নিয়ে আমাদেরকে কথা বলতেন। যে আয়াত তেলাওয়াত করেছিলাম, নবীজি বলতেছেন আল্লাহর কোরআন রক্তের সম্পর্কের সাথে, আত্মীয়র সম্পর্কের সাথে, তাদের সৎ ব্যবহারের সাথে আল্লাহর কোরআনের নির্দেশ, আল্লাহ কোরআনে আদেশ করতেছেন, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বিনাস সাবিল, ওয়াতিদাল কুরবা হাক্কাহু,
তোমার আত্মীয়দের যে হক, যে প্রাপ্য যেটা রয়েছে সেটা তাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দাও। ও আতিদাল কুরবা হাক্কাহু, রক্তের সম্পর্ক, ভাই বোন, চাচা ভাতিজা, মামা ভাগিনা, ফুপি খালা, বলে ইত্যাদি ইত্যাদি রক্তের সম্পর্ক যারা আছে, বলে ভাই তার বোনকে প্রত্যেক সম্পত্তির অল্প কিছু দেয়, দেওয়ার পরে এরপরে বোনের আর কোনো খবর নেয় না, বোন কি আর সম্পদ বুঝাইয়া দেয় না। চাচা তার ভাতিজার সম্পদ ভালো করা পরিপূর্ণভাবে বুঝাইয়া দেয় না। রক্তের সম্পর্ক এগুলো, রক্তের হক এগুলো। আতিদাল কুরবা হাক্কাহু, এই রক্তের সম্পর্কের যে হক রয়েছে এই পরিপূর্ণ হক তাদেরকে ভালোভাবে বুঝাইয়া দেওয়া, এটাই হলো ইসলামের দায়িত্ব এবং কর্তব্য। একজন মানবের অধিকার, মানব অধিকার হলো এটা। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বানাস সাবিল, ওয়াল মিসকিন ওয়া বানাস সাবিল, এবং অসহায় যারা রয়েছে এবং মুসাফির যারা রয়েছে, অসহায় এবং মুসাফিরদের যে প্রাপ্য যে হক রয়েছে সেটাও তাদের কাছে পরিপূর্ণভাবে তাদের সেই হক, সেই অধিকার তাদের কাছে বুঝাইয়া দাও। ওয়ালা তুবাদদিল তাবযীরা, আর কোনো কিছুই তোমরা অপব্যয় করিও না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই, অপচয় করা যাবে না। তাহলে এখন আমাদেরকে দীর্ঘ অনেকক্ষণ পর্যন্ত শুধুমাত্র আমরা শুনতেছিলাম যে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক জোড়ায় রাখা, ছিন্ন করা। এখন আমাদের প্রশ্ন হলো যে আত্মীয়তার রক্ষাকারী কে? আত্মীয়তা রক্ষাকারী কে? বর্তমান যুগে দেখা যায় সমাজের মধ্যে অনেক প্রশ্ন এমন আসে, হুজুর আমি তো তার সাথে, আমি তো আমার ভাইয়ের সাথে, চাচার সাথে, আপন জনের সাথে রক্তের সম্পর্ক আমি তার সাথে সম্পৃক্ত রাখতে চাই। আমি যখন আগে আসি সে তখন আমার থেকে পিছনে চলে যায়। আমি তার সাথে সৎ আচরণ করি, সে আমার সাথে অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে। আমি তার সাথে সুন্দর ব্যবহার করি, ভালো ব্যবহার করি, সে আমার সাথে খারাপ আচার ব্যবহার করে। আমি তাকে সালাম দিলে আমার সালামের উত্তর পর্যন্ত নেয় না। এমন এক পরিস্থিতি, এমন এক অবস্থা হাদিসের মধ্যে আসছে যে বর্তমান যুগে শুধু এই অবস্থা নয়, বরং পূর্বের যুগেও এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নর ব্যাপারে অনেক মানুষ কি ছিল, অনেক উদাসীন ছিল। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীকে লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আত্মীয়তার রক্ষাকারী ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি তার সাথে সমান সমান থাকে। লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী, আল্লাহ রাসূল বলতেছেন যে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি নয় যে তার সাথে সমান সমান আচরণ করে। বলে কেমন? বলে আমি তার সাথে, সে আমার সাথে জুলুম করে, আমিও তার সাথে জুলুম করি। সে আমার সাথে খারাপ আচরণ করে, আমিও তার সাথে খারাপ আচরণ করি। বলে এটার নাম আত্মীয়তার সম্পর্ক নয়। বলে আত্মীয়তার সম্পর্ক হলো ওই বিষয়কে বলা হয় শরীয়তের যত যত কারণ পাওয়ার পরে আপনার ভাইয়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার ভাগ্নির সাথে, আপনার ফুপির সাথে, আপনার খালার সাথে, বলে যত যত কারণ পাওয়া যায় কথা বন্ধ করার। ধরুন আপনার অর্থ সম্পদ লুণ্ঠন করছে, আমানতের খেয়ানত করছে, আপনাকে কষ্ট দিছে, বলে ইত্যাদি ইত্যাদি বিষয়। বলে সবগুলো সমস্ত কারণ পাওয়া যাওয়ার পরেও একটা পাওয়ার হয়েছে। কি পাওয়ার? যে এই বিষয় কারণে, এই কারণে বলে তোমার সাথে আর কথা বলা যাচ্ছে না, তোমার সাথে কথা বলা যাবে না। বলে এর পরেও যদি আমি তার সাথে সম্পর্ক বজায় রাখি, তার খোঁজ খবর নেই, তার দেখাশোনা করি, তার সাথে সৎ আচরণ করি, তাহলেই হবে আত্মীয়তার রক্তের সম্পর্ক বজায় রাখা। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা না যে কুরবানির সময় আসলো এক রান দিয়ে দিলাম,
এক বিয়ে বাড়ি, আরেক রান দিয়ে দিলাম মেয়ের বাসায়, আরেক রান দিয়ে দিলাম ফুপির বাসায়, খালার বাসায়, বলে তার সাথে তো আমার আত্মীয়তা সম্পর্ক, রক্তের সম্পর্ক সবসময় ভালো আছে, কোনো মনোমালিন্য নাই, মনের মধ্যে কোনো দুঃখ ব্যথা কষ্ট নাই, কোনো জুলুম অত্যাচার তার সাথে আমার হয় নাই, কোনো মনোমালিন্য হয় নাই, বলে তারপরেও যে আমি তার সাথে আচার ব্যবহার সুন্দর দেখাইতেছি, তার খোঁজ খবর নিতেছি, তার হাল অবস্থা প্রতিনিয়ত রাখতেছি, বলে এটাকেই বলা হয় আত্মীয়তার সম্পর্ক। সুবহানাল্লাহ। নবীজি কি বলছে হাদিসে জানেননি? সিলমান কতআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসআ ইলাইক। আল্লাহ রাসূল বলেন সিলমান কতআকা, যে তোমার সাথে রক্তের সম্পর্ক ছিন্ন করে আর তুমি তার সাথে কি করো? সম্পর্ক বজায় রাখো। সিলমান কতআকা ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম অত্যাচার করে, এমন কোন জুলুম অত্যাচার নাই তোমার উপরে সে না করে, এমন কোন জুলুম অত্যাচার নাই তোমার উপর সে না করে। ওয়াফু আম্মান যালামাকা, তবুও তুমি ওই অবস্থায় তাকে মাফ করে দিয়েছ। ও আহসিন ইলা মান আসআ ইলাইক, আর তার সাথে তুমি সুন্দর আচার আচরণ করো যে তোমার সাথে অসৎ আচার আচরণ করে। সুবহানাল্লাহ। সিলমান কতআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসআ ইলাইক, বলে সুন্দর আচার আচরণ করো, তাহলে তুমি কি করতে পারবা? আল্লাহ তাআলার কাছে অনেক নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা হতে পারবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে কি হয়? হাদিসের মধ্যে আসছে, দেখলাম কিতাবে লেখছে যে আত্মীয়তার রক্তের সম্পর্ক ছিন্ন যারা করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকান না। আল্লাহ যদি রহমতের দৃষ্টিতে আপনার দিকে না তাকায়, তাহলে কোন দৃষ্টিতে তাকাবে? আপনার জীবনটা কেমন হবে? কি এক বিভীষিকাময় পরিস্থিতি আপনার হবে। নবীজি বলছে শুধু তাই নয়, এই রক্তের সম্পর্ক ছিন্ন করার কারণে যেই ব্যক্তি ছিন্ন করলো, ওই ব্যক্তির কারণে ওই পরিবারের, ওই ঘরের, ওই মজলিসের কারো কোনো দোয়া আল্লাহ কবুল করে না। যদি এমন থাকে আমাদের পরিবারের মধ্যে যে পরিবারের যেই কারোর সাথে, বাবার সাথে, মায়ের সাথে, আমার সাথে, বোনের সাথে যদি রক্তের সম্পর্ক কারো মনোমালিন্য থাকে, এই রক্তের সম্পর্ক সম্পৃক্ত করেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই কথা, যদি এখানে রক্তের সম্পর্ক ছিন্নকারী কেউ থাকো তাহলে উঠে যাও। রক্তের সম্পর্ক ছিন্নকারী যদি কেউ থাকো, এখান থেকে সরে যাও, চলে যাও, বের হয়ে যাও। এখন দোয়া হবে তোমার কারণে, তোমার জন্য আমাদের কারো দোয়া আল্লাহ কবুল করবে না। কি কইছে? তোমার জন্য কারো দোয়া কবুল হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরতে আবু আইয়ুব সুলাইমান, তিনি বলতেছেন এই কথা যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃহস্পতিবার সন্ধ্যার সময় আমার কাছে আসলেন। কখন আসছে? বৃহস্পতিবার সন্ধ্যায়, এখনো সূর্য ডুবে নাই, সন্ধ্যার সময় মাগরিবের পূর্ব মুহূর্তে আমার কাছে আসছে। হযরতে আবু হুরায়রা বলতেছেন, যেই ব্যক্তি রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আমি তাকে ভালোবাসি না। যদি আমার এই মজলিসের মধ্যে কেউ রক্তের সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যদি কেউ থাকো, এখান থেকে উঠে চলে যাও। কেউ যায় না। দ্বিতীয়বার আবার বলছেন, কেউ যায় না। আবার তৃতীয়বার বলিষ্ঠ কণ্ঠে বলছে এই কথা, রক্তের সম্পর্ক ছিন্নকারী যদি কেউ এই মজলিসে থাকো, চলে যাও এখান থেকে। এক যুবক তখন উঠছে, এক যুবক উঠা তার ফুপির কাছে গেছে, যেই ফুপির সাথে দীর্ঘ 2 বছর পর্যন্ত সম্পর্ক ছিন্ন ছিল, তার সাথে কোনো কথাবার্তা হয়নি, বলেনি। ফুপি তাকে দেখে হঠাৎ করে বলতেছে, কি ব্যাপার ভাতিজা, দীর্ঘ 2 বছর পরে হঠাৎ করে আমার বাসায় তোমার আগমন, কি কারণ বলো তো? তখন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের বর্ণনা তিনি শুনাইয়া দিলেন। ফুপি বলতেছে, তুমি আবু হুরায়রাকে গিয়ে জিজ্ঞাসা করবা তিনি কেন এই কথা বললেন।
ফুপি বলতেছে, তুমি আবু হুরায়রাকে দিয়ে পাল্টা প্রশ্ন করো যে কেন তিনি এই কথা বলেছেন। আবু আইয়ুব আনসারী সুলাইমান তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, কেন আপনি আমাকে এই কথা বলছেন এই মজলিসের মধ্যে? তখন তিনি বলছে, শোনো আরে বেটা শোনো, আল্লাহ রাসূলের কাছে আমি শুনেছি আল্লাহ রাসূল বলছেন বনি আদমের সন্তান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, বলে আদমের সন্তানদের সমস্ত আমলকে আল্লাহ তাআলা বৃহস্পতিবার রাতে আল্লাহ তাআলার কাছে পেশ করে, আর ওই তাদের আমল নামা দেখে আল্লাহ তাআলা তাদের ওই আমল নামাকে আল্লাহ কবুল করেন শুধুমাত্র কেবলমাত্র রক্তের সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যেই ব্যক্তি, তার আমলকে আল্লাহ তাআলা ওই বৃহস্পতিবার তার আমলকে আল্লাহ কবুল করে না। তো কঠিন। আল্লাহ, প্রতি বৃহস্পতিবার এই উম্মতের আমলকে আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। হাবিব ওই দিক দিয়ে বলে গেছে, আল্লাহ উম্মত তো ভালো খারাপ আমল করবে, আপনার কাছে আমল পেশ করার আগে যদি আমি হাবিবের কাছে আমার উম্মতের আমলটা একটু দেখাইতেন নজরানা হিসাবে, বড় হুজুরের কাছে বা যিনি প্রধান থাকেন শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিষয় আসলে বলে আগে যিনি প্রধান থাকেন তার কাছে দেওয়ার আগে সহকারী শিক্ষক বা যারা দায়িত্বশীল আছে তারা দেখে বিষয়টা যে ঠিক আছে কিনা, এরপরে সামনে পেশ করে। বলে আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলার কাছে তোমার আমল পেশ করা হবে। বলে আল্লাহ এর আগে একটু আমাকে নজরানা হিসাবে আমার উম্মতের আমলটা আমাকে একটু দেখায়। যখন হাবিবের কাছে পেশ করা হয় তখন হাবিব যদি তার ভালো আমল দেখে তখন তার জন্য নেক দোয়া করে, আর যখন দেখে বদআখলাকি বদ্দীনি বদমেজাজি তার খারাপির দ্বারা তার এই পুরা সপ্তাহ তার ভরপুর, আল্লাহ রাসূল তখন ওই উম্মতের জন্য হেদায়েতের দোয়া করে। যাই হোক, বলতেছিলাম যে প্রতি বৃহস্পতিবার এই উম্মতের আমলকে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, সকলের আমলগুলা কবুল হয়, গ্রান্টেড হয়, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, রক্তের সম্পর্ক ছিন্নকারী যারা হবে বলে তাদের আমলকে আল্লাহ কবুল করে না। কত কঠিন কথা। সর্বশেষ আল্লাহ রাসূল জানায়া দিছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে না। এত কঠিন কথা কেন বললেন? এটাই বুঝাতে চাইছেন যে আত্মীয়তার হক সম্পর্কে, রক্তের হক সম্পর্কে তোমরা অধিক সতর্ক হও। আমাদের সতর্ক হওয়া দরকার, আমাদের সতর্ক হওয়া উচিত। যদি কারোর সাথে কোনো মনোমালিন্য থাকে, রক্তের সম্পর্ক, আত্মীয় সম্পর্ক যদি কোনো এখনো আমাদের সময় আছে, এগুলোকে আমরা কি করি, এই বিবাদ মিটাইয়া সুন্দর একটা হোসনে খুলুকের মাধ্যমে আমরা আসি। আর না হয় যতই আমরা মসজিদে এসে প্রথম কাতারে নামাজ পড়ি, যতই রবের কুদরতে পায়ে সেজদা করি, কপালে দাগ পড়ে গেছে, ওই দিক দিয়ে রক্তের হক নষ্ট করেন, আত্মীয়র হক নষ্ট করেন, প্রতিবেশীর হক নষ্ট করেন, বলে মানুষের হক নষ্ট করেন, বলে এই সব কিছু করে যতই আপনি নামাজ রোজা হজ যত কিছুই আপনি আমল করেন না কোনো আমল ভাই আপনার কবুল হবে না। সর্বশেষ নবীজি বলছে, এই আত্মীয়তার এই সম্পর্কের এই গুনাহ, এই শাস্তি ভোগ করার পরে, এই শাস্তি শেষ হওয়ার পরে এরপরে কোনো এক সময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, কিন্তু সেটাতে অনেক 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 পরের কথা। কিন্তু আপনি তো এই শাস্তি তো যে কত কাল আপনাকে ভোগ করতে হবে সেই বিষয়ে কারো জানা আছে ভাই? কারো জানা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলো আলোচনা হয়েছে আমি সহ সকলকে আল্লাহ তাআলা রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীর হক সম্পর্ক বলে এগুলো সব যেন আমরা সম্পর্ক বজায় রাখতে পারি। রব্বে কারীম সকলকে আমল করা তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলুন আমিন। আখিরি দাওয়া।